যে আটকাইছে সেটা টের পাইছো? হ্যাঁ, তোমাদের কোনো বাপের ক্ষমতা আছে এই মুহূর্তে রোগী শরীর থেকে বের করে নেওয়ার? আসেনি? জোরে কও। তোমরা হিন্দু না মুসলমান? মুসলমান। নারী না পুরুষ? পুরুষ কয়জন? মহিলা কয়জন? এই 4 3 7 জনের গলার মধ্যে আমি আল্লাহর কুদরতি একটা জিনজিল দিয়া পেঁচ মারতাছি, তোমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিব। কথা কও। তোমরা কি চাও তোমাদের শ্বাস নিঃশ্বাস আমি বন্ধ করে দেই? এই জোরে কথা বলতে হবে। হ্যাঁ, এ বাচ্চার সাথে কতদিন ধরে লাগছো? জানো না? হ্যাঁ, কেউ লাগিয়ে দিছে না নিজে নিজে লাগছো? কোন জায়গা থেকে লাগছো? জঙ্গল? কোন গ্রামের জঙ্গল? নাওতলা। মুরব্বী শুনছেন? আচ্ছা, ওই গ্রামে জঙ্গল আছে? আচ্ছা আচ্ছা, কেন লাগছো তার সাথে? কি ছিল তার অপরাধ? তাহলে লাগছো যে? হ্যাঁ, এই জীবনের কণ্ঠকাকীর্ণ মুহূর্তে দাঁড়াইয়া, মৃত্যুর মুখোমুখি দাঁড়াইয়া তোমাদেরকে কেউ কি বাঁচানোর মতো আছে? নাই। তোমাদের আর কোনো আত্মীয় স্বজন, ফ্রেন্ড, বন্ধু বান্ধব, বান্ধবী এগুলো কেউ আছে? হ্যাঁ, জোরে বলো। নাই। আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা। ওনারা আসছে এই রোগী কুমিল্লা থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আরো রোগীরা আসছেন। আমরা একসাথে অনেক রোগীর ডায়াগনোসিস করেছি, অনেক জিনকে আটকায় রাখছি রোগীদের শরীরে। জাদুগ্রস্ত রোগীও আছে এখানে। সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সব রোগীকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। জোরে বলুন আমিন। বিশেষ করে আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের কোরআনিক চিকিৎসা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের কোরআনিক চিকিৎসা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোকে আমরা শুধুমাত্র জিন জাদুর সমাধানের চিকিৎসা দিয়ে থাকি। এখানে অন্যান্য কোনো অনৈতিক কাজের জন্য, রাষ্ট্রবিরোধী কাজের জন্য, কোনো মানুষের ক্ষতি করার জন্য বা হারাম অবৈধ কোনো কাজের জন্য কেউ কোনোভাবেই যোগাযোগ করবেন না। যদি করেন তাহলে এগুলো আমরা স্ক্রিনশট দিয়ে অথবা রেকর্ড দিয়ে আমরা আমাদের পেজে ফাঁস করে দেব। শুধু আমাদের কাছে না, অন্য কোথাও গিয়ে কেউ অবৈধ কোনো কাজের জন্য আবদার করবেন না। করলে হয়তো আপনি দুনিয়াতে পার পেয়ে যাবেন, আখেরাতে পার পাবেন না। যারা এই সমস্ত নাফরমানি কাজে যুক্ত আছেন, আমরা অনুরোধ করতেছি বিনয়ের সাথে আপনারা ফিরে আসুন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের কোরআনিক চিকিৎসা নিতে চান অবশ্যই আমাদের কোরআনিক চিকিৎসা সেন্টার মৌলভীবাজারে সরাসরি আসতে হয়। মৌলভীবাজার জেলা, এটাই সিলেট বিভাগের একটি জেলা। আর জেলা শহর ডাকাইয়া বাস স্ট্যান্ডের সাথে আমার বাসা, পাগুলিয়া রোড, নাহিদ বিলা। তো দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আসতে চান অবশ্যই সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। সিরিয়ালের জন্য আপনারা গাড়ি বহর নিয়ে আসবেন না, যে কোনো পরিবারে একজন বা দুইজন আপনার সদস্য প্রতিনিধি এসে সিরিয়াল নেবেন। অনেকে রুগী টুগী নিয়ে আসে, আইসা ঝামেলা করে যে আমাদের রুগী ইমার্জেন্সি, এই সমস্যা সেই সমস্যা, আজকেই দেখতে হবে। এভাবে করলে আমাদের চিকিৎসার মান অব্যাহত থাকে না। হ্যাঁ, আসলে একজন রোগীর জায়গায় যদি 20 জন রোগী দেখতে হয় তাহলে তো আপনি নিজেই বুঝেন আমরা চিকিৎসার সময় যথাযথভাবে দেওয়া সম্ভব না। এই জন্য ধৈর্যের সাথে আসতে হবে, অথবা আপনার রোগীর ইমার্জেন্সি পরিস্থিতি থাকলে আশেপাশে অন্যান্য যারা ভালো চিকিৎসক আছেন ওনাদেরকে দেখাতে পারেন। আমার কাছে আসতে হবে বিষয়টা এমন না, ঠিক আছে? জিন এবং জাদু এটা চিরন্তন সত্য বিষয়। কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে একটা সূরায় রয়েছে সূরাতুল জিন। তো জিনকে অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এই জিন জাদুর চিকিৎসা নিয়ে অনেক ধরনের প্রতারণা, জালিয়াতি রয়েছে, কুসংস্কার রয়েছে, যার কারণে অনেক মানুষ এগুলোর প্রতি বিব্রত, এগুলোর প্রতি ক্ষিপ্ত।
হ্যাঁ, মারাত্মক ভাবে এগুলোর প্রতি অনেক মানুষের খুব রয়েছে। সেজন্য সঠিক চিকিৎসা যেভাবে আছে আপনার তার তুলনায় অনেক গুণ বেশি এই ভণ্ডামি আছে এই লাইন। এই জন্য মূলত মানুষ আমাদেরকে চাপে রাখেন আমরা যেন চিকিৎসা দিই। আল্লাহ তাআলা সহজ করুন। আমার অনেক বড় একটা স্বপ্ন হচ্ছে বাংলাদেশে যদি এরকম কোনো সিস্টেম থাকতো যে প্রত্যেকটা জেলা সদর হসপিটালে একটা আলাদা ইউনিট থাকতো জিনের চিকিৎসার জন্য। হ্যাঁ, অনেক ডাক্তার ভাইয়েরাও এগুলা বিশ্বাস করেন যে জিন আছে। হয়তো একাডেমিক ব্যাকগ্রাউন্ডে ওনাদের এই সিস্টেমটা এটা মানে পাঠ্যপুস্তকে এটা এখনো মানে এই সিস্টেমটা আনা হয় নাই। এজন্য যারা মুসলমান ডাক্তার আছেন আপনারা এই ব্যাপারে একটু সোচ্চার হবেন। যদি এটা ক্লিনিক্যাল সিস্টেমে নিয়ে আসা হয় তাহলে এলোপাতারি বিচ্ছিন্নভাবে বিভিন্ন খানকা, বিভিন্ন ধরনের এই আস্তানা বা এই যে কবিরাজদের যে আপনার ভণ্ডামি, তাবিজ কবজ, কুসংস্কার, শিরিক বেদাত, গাছের শিকড় বাকড় পরাইয়া খাওয়াইয়া যে চিকিৎসা দেয় রুগীদেরকে মারপিট করিয়া, এই যে আমরা যে কথা বলাইতেছি আমরা কি রুগীরে মারছি? কোন মেডিসিন খাওয়াই দিই? হ্যাঁ হ্যাঁ, টোটালি তেলাওয়াত, তাই না? হ্যাঁ, সুস্থ মানুষ সারাদিন তেলাওয়াত শুনলে ভালো লাগবে, হ্যাঁ আরাম লাগবে, বলবো আহ আল্লাহ তেলাওয়াত, কোরআনে তেলাওয়াত এত মধুর, হ্যাঁ ইমান বেড়ে যায়। জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হ্যাঁ, সূরা আনফালের মধ্যে আছে কোরআন তিলাওয়াত শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। হ্যাঁ, আর জিনগ্রস্ত জিন শয়তান যাদের শরীরে আছে ওদের ভূমিকম্প শুরু হয়, সেটা আপনারা দেখতেছেন, ঠিক আছে না? তো বিষয়টা হচ্ছে জিন অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, এই জন্য আমি বলবো যারা নির্ধারিত সেক্টরে আছেন আপনারা যদি একটু চেষ্টা করেন প্রত্যেকটা ক্লিনিক্যাল হসপিটাল গুলাতে যদি এরকম একটা ডিপার্টমেন্ট করা হয়, এখানে কিছু লোকদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা প্রশিক্ষণ দিব, যারা আমরা এক্সপার্ট আছি এই বিষয়ে আমরা এই বিষয়ে শিখাবো। ঠিক এরকম যদি সিস্টেম চালু করা হয় তাহলে বন্ডামি বন্ধ হয়ে যাবে, মানুষের হয়রানি বন্ধ হয়ে যাবে। অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ এগুলাতে ভুক্তভোগী। আমাদের কাছে প্রতিদিন যে পরিমাণ কল আসে, মানুষের একটাই অভিযোগ আমরা কল ধরি না। আমরা কল ধরে কি করব বলেন? আমাদের তো শিডিউল নাই, সারাদিনে 8-10টা রোগী দেখতে পারবো। এখন আপনি যদি 2000 মানুষে ফোন দেয় ধরা সম্ভব? এই জন্য বলতেছি এগুলা সহজ ভাবে যদি নিয়ে আসা হয় ভালো হবে। এই মোট কয়জন বলছিলাম? 7 জন। আচ্ছা, ডাক্তারি রোগী কি জীবনে এই ধরনের কথা বলবে? অনেকে বলে জিনের চিকিৎসাগুলো হচ্ছে ব্রেইনের সমস্যা। শুনেন, ব্রেইনের সমস্যা এবং জিনের সমস্যা মোটেও এক বিষয় না, দুইটা দুই মেরুতে। আপনি ব্রেইনের একটা রোগীরে বসে যদি কথা বলান 10 মিনিট কথা বলতে পারবে না, তার কথার সিকুয়েন্স ঠিক থাকবে না, তাল ঠিক থাকবে না। একবার বলবে বাপের নাম, আরেকবার দাদার নাম, কোনো কথার আগাগোড়া থাকবে না। কিন্তু জিনের রোগীরা সুন্দরভাবে, এই যে আমরা যদি 2 ঘন্টা কথা বলাই কোনো সমস্যা নাই, ধারাবাহিক ভাবে সব বলবে। হ্যাঁ, আর ব্রেইনের রোগী হইলে কি বলবে কি না আগামাথা কিছু ঠিক থাকবে না। ব্রেইনের রোগীরা সার্বক্ষণিক অসুস্থ থাকে, মানে এক তালে উল্টাপাল্টা করবে। জিনের রোগীরা যখন তার শরীরে আসর করবে তখন উল্টাপাল্টা করবে, বাকি সময় ভালো থাকবে। বুঝছেন কথাটা? তা আপনি জিনের রোগীরে ব্রেইনের মনে করে ইনজেকশন দিবেন, মেডিসিন খাওয়াবেন, রোগীর সাইড এফেক্ট হবে। আবার ব্রেইনের রোগীরে হুজুরের কাছে নিয়ে জিনের চিকিৎসা দেওয়ালে সুস্থ হবে না, এটা স্বাভাবিক। কতদিন হয়েছে তার সাথে আসো? বললাম না, জানি না। বললাম না? বাবা, কি কি ক্ষতি করছো তার? এই ছেলের কি কি ক্ষতি করছো? অনেক ক্ষতি করছি। কি কি জোরে বলো। ছাদের থেকে ফালাই দিয়েছি। কিসের থেকে? ছাদের থেকে ফালাই। আর কি করছো? আর কি করছো? হ্যাঁ, তাকে পড়ালেখা দিতে দিই না। পড়ালেখা দিতে দাও না। আর কি করছো? ছাদের থেকে ফালাই দিছিল। চিন্তা করছেন? এই কয়েকদিন আগে একটা বাচ্চা আসছিল এই ঢাকার কোন একটা জেলা থেকে, ওই 5 তলা উপর থেকে, 7 থেকে 5 তলা, 7 মানে তো 6 তলা, ওখান থেকে নিচে ফালাইয়া দিছে, কিন্তু বাচ্চার হাত পা কিছু ভাঙে নাই। হুজুররা তাকাই আছে পড়ছে যে, হ্যাঁ
বুঝছেন বিষয়টা? যদি স্বাভাবিক ভাবে পড়তো তাহলে আড্ডি গুড্ডি কিছু থাকতো জায়গায়, ব্লিডিং হইয়া নাকে মুখে ব্রেন বাড়িয়ে যেত, স্লিপ খাই। আর এটা 6 তলা থেকে পড়ছে। এই আর কি করছ? জোরে বল। যে গাছেতে ফালা দিতে গেছিলাম, হ্যাঁ, কিন্তু আমার শত্রুটি ফলার নামে দিছে। কি করছে? তাকে নামাই দিছে। কে নামাইয়া দিছে? এই ফ্যানটা বন্ধ করে দেন। হ্যাঁ, গাছে থেকে কি তাদের ফলার নামে দিছে। তাদের ফুলাফান নামাইয়া দিছে। তারা চাইছিলে গাছে থেকে ফালাইয়া দিবে। আর কি ক্ষতি করছ? কথা বল। তাকে খাটেতে ফালা দিছে মাটা। হ্যাঁ, আর কি করছ? কথা বল। আর কি করছ? আর কি করছ? আর জানি না। আর জানোস না? এখন তারা বাঁচতে চাস না মরতে চাস? আমরা বাঁচতে চাই। বাঁচতে চাইলে একটা অপকর্ম করছ কেন? তার সাথে এই বাচ্চারে কষ্ট দিছ কেন? সাথে থেকে ফালাইছত কেন? পড়াশোনা নষ্ট করছ কেন? কথা বলস না? তার মাথা থেকে পা পর্যন্ত তোরা কি কোনো গিট বা বান মারছত? মারছত নেই? তোদেরকে এই মুহূর্তে আল্লাহর কোরআন দিয়ে আমরা জবাই করে ফেলবো। মৃত্যুর আগে আর কিছু বলবি? হ্যাঁ? আর কি কেউ নাই তোদেরকে বাঁচানোর মতো? তোদের কোনো গার্জিয়ান, অভিভাবক, গুরু এগুলা কিছু আছে? ঠিক আছে, মরার আগে আর কিছু বলবে? আল্লাহ জবাই হয়ে গেছে। আল্লাহ আকবার বলেন। ওঠো, আল্লাহর হুকুমে ওঠো। হ্যাঁ, সোজা বস, সোজা বস। কি নাম তোমার? ওয়ালাইকুম সালাম। কি নাম? সাব্বির না মুসাব্বির? মোহাম্মদ সাব্বির। আচ্ছা আচ্ছা, বাসা কোথায়? নাতলা। কোন জেলা? কুমিল্লা। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করো, দেখো লাশ কয়টা দেখা যায়। চোখ বন্ধ করো, লাশ কয়টা দেখা যায় দেখো। 7টা। চোখ বন্ধ থাকবে। গলা কাটা না গলা লাগানো? গলা কাটা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিচের দিকে তুতু ফেলো, আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। দাও জোরে। আগুন ধরছে? জি। কম না বেশি? বেশি। আল্লাহ। আগুনে পুরা ছাই হয়ে গেলে বলবা, ঠিক আছে? জি। ছাই হয়ে গেছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবে, জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে সবাই হাজির হয়ে যান। হুজুরদেরকে সালাম দিয়ে হুজুর তাড়াতাড়ি আল্লাহর হুকুমে হাজির হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়জন আসছে হুজুর? 2 জন। হ্যাঁ, 2 জন। 2 জন। হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি হিন্দু হয় বস্তা করে টাইনা নেন, আর মুসলমান হইলে খাটিয়া তুইলা কাঁধে কইরা একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর। কিভাবে দিরা দেখো নিচ্ছেন, বস্তায় করে না কাঁধে করে? হিন্দুদের বস্তা দিয়ে আছে। কি? হিন্দুদের বস্তা আছে নিতেছে। হ্যাঁ। আর মুসলমানদের সুন্দরভাবে কাঁধে করে নিতেছে। আলহামদুলিল্লাহ। অনেকে এই জায়গায় নিয়ে আমাদের সাথে বিরোধ করে, বলে যে জিনদের সহযোগিতা নিয়ে চিকিৎসা করা গুনাহ। আসলে ওরা বুঝে না। হ্যাঁ, জিনদের সহযোগিতা হারাম কাজের জন্য নেওয়া যাবে না। হারাম কাজের জন্য জিনদের সহযোগিতা নেওয়া নিষেধ, কারো ক্ষতি করার জন্য করা নিষেধ। কিন্তু নেক কাজের জন্য, ভালো কাজের জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করেছিলেন জিনদের সহযোগিতা নিয়ে। ঠিক আছে, এটা কোরআনের আয়াত।
যদি সেটা হারাম হইতো তাইলে নবী সুলাইমান আলাইহিস সালাম নাউজুবিল্লাহি মিন যালিক তিনি কি হারাম কাজ করবে? না। আমরা যেভাবে আমাদের অধীনস্থ কেউ থাকলে ওদের দিয়ে আমরা বিভিন্ন কাজ করাই না, তে জিনদেরকে দিয়া এখন আমরা জিনের লাশ নিজে দাফন করতে পারবো না। আল্লাহ চাইলে তো সরাসরি মানুষের কাছে ধর্ম প্রচার করতে পারতেন, কিন্তু সিস্টেম এটা না। সিস্টেম হচ্ছে যে জাতি থাকবে, যেমন মানব জাতির কাছে ইসলাম প্রচারের জন্য মানুষ নবী পাঠাইছেন, হ্যাঁ ফেরেশতা নবী না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মানুষ নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, ঠিক আছে। আপনি যদি একটা বককে শিকার করতে হয়, তাহলে আপনি কাক দিয়া বক শিকার করতে পারবেন না, আরেকটা বক লাগবে, তাই না? গুগু পাখি শিকার করতে হলে আরেকটা কি লাগবে? গুগু পাখি লাগবে। এখন জিনকে দাফন কাফন করতে হইলে কি মানুষ দিয়া করাবেন? জিন দিয়া করাইতে হবে। হ্যাঁ, যে কিয়ামত পর্যন্ত নাকি জিন মারা যায় না। আমি বললাম তুমি এই ব্যাপারে ভালো করে জানো যে কিয়ামত পর্যন্ত যে জিন মারা যায় না, তুমি কই পাইছো? ভালো করে জানি না। জিন যদি মারা না যাইতো তাইলে তো মানে পৃথিবীতে আর কিছু বসবাসের উপযুক্ত কিছু থাকতো? জিনদের মানুষের মতোই জিনদের হায়াত মৌত সবকিছু আছে, তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে, তারা মারাও যাচ্ছে, ঠিক আছে। তবে জিনদের হায়াত মানুষের তুলনায় বেশি। হ্যাঁ, কোনো অকারণ ছড়া মারা যেতে পারে বা স্বাভাবিকভাবে ওদের মৃত্যু হইতে পারে, ঠিক আছে না। শুধু একটাই পার্থক্য জিন এবং মানুষদের মধ্যে, মানুষকে দেখা যায়, আমরা একজন আরেকজনকে দেখি, তবে আমরা জিনকে দেখি না, তবে জিনেরা আমাদেরকে দেখে। হ্যাঁ, জিনটা হচ্ছে আনভিজিবল আর আমরা হচ্ছে ভিজিবল। হ্যাঁ, এটাই দৃশ্যমান আর অদৃশ্যমান। চলে গেছে হুজুরা? আলহামদুলিল্লাহ। বলো এদিকে চুপ তাকাও, হ্যাঁ চুপ খুলে তাকাও। তোমার শয়তান জিনগুলোকে মারা ফেলা যাচ্ছে না বেদা? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে সে জিনদের গলা কাটা লাশ দেখছে, এগুলা কি দেখছো না বানায় বলছো? দেখছি। দেখছে। যদি মারা না যাইতো তাইলে সে কি বানায় বলতে পারবে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। সবাই দোয়া করবেন বাচ্চার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেন। আমরা পরের রোগীরে দেখবো।